হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। অল ইন ওয়ান কম্পিউটার ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। অনেকে এই বিষয় হচ্ছে গিয়ে আননোন, অর্থাৎ আমি আজকে আপনাদেরকে সেই বিষয়ে জানাবো যেটা হচ্ছে আপনি কখনোই জানেন না, যেহেতু আপনি প্রথম লাইন নিচ্ছেন। অর্থাৎ আপনি হচ্ছে গিয়ে ওয়াইফাই নেবেন, আপনার বাসায় ইনস্টল করবেন। সেক্ষেত্রে দেখা যায় যে অনেকে বলে, অনেক অপারেটর আছে যেগুলো আপনাকে বলতে পারে যে হচ্ছে গিয়ে আপনি রাউটার নিয়ে আসেন একটা, অনু নিয়ে আসেন দুটো, এরপরে হচ্ছে গিয়ে অনেকে বলে যে এমসি এক পেয়ার নিয়ে আসবেন, অনু একটা নিয়ে আসবেন। অনেকে বলে যে ভাই টিজে বক্স তিনটা নিয়ে আসবেন, প্যাসকোড চারটা নিয়ে আসবেন। ঠিক এরকম একটা কন্ডিশন, যে অনেকে বলে যে না এটা দুইটা লাগবে, এটা তিনটা লাগবে, এটা চারটা লাগবে। আসলে বিষয় এটা না, আপনার কি কি লাগবে এখন আমি আপনাকে সেটাই জানিয়ে দেবো। যে আপনি একটা যখন ওয়াইফাই লাইন নেবেন, আপনি ওয়াইফাই ইনস্টল করতে আপনার কি কি প্রয়োজন আমি আপনাকে আজকে সেটা জানিয়ে দেবো। যে আপনি এটার বেশি আপনি যদি অপারেটর যদি আপনাকে বলে যে না এর বেশি কিনে নিয়ে আসেন, আপনি তখন জিজ্ঞেস করতে পারবেন না আমার একটা লাইন নিতে আমার এই প্রোডাক্টগুলো আমার প্রয়োজন। আমি আজকে আপনাদেরকে সেগুলো জানিয়ে দেব আপনার কি কি লাগবে। অনেক অপারেটর আপনাকে বলছে যে না ভাইয়া, আমি আপনাকে এতক্ষণ থেকে যেটা বললাম যে ভাইয়া আমি একটা লাইন নিব, সেটার জন্য আমার এই জিনিসগুলো প্রয়োজন। তখন আপনি তাকে বলতে পারবেন যে না আমার একটা লাইন নিতে হলে আমার ঠিক এই জিনিসগুলোরই প্রয়োজন, এর বাইরে আমি আপনাকে কোনো কিছু কিনে দিতে পারবো না। যেটা আপনি আসলে বুঝতে পারবেন যে না আপনি ঠিক আছে, আপনাকে সে যেটা বলছে সেটা আসলে অতগুলো লাগবে না। আপনি আপনি যেটুকু জানবেন সেটা তাকে বলতে পারবেন। আপনি আসেন, আপনি যখন একটা লাইন নেবেন তখন আপনার কি কি প্রয়োজন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমত আপনাকে প্রথমত লাগবে হচ্ছে কি আপনার একটা রাউটার লাগবে। যে যেহেতু আপনি নতুন লাইন নিচ্ছেন, সেক্ষেত্রে দেখা যায় আপনি যে কোনো একটা রাউটার, আপনি প্রয়োজন অনুসারে আপনি একটা রাউটার নিতে পারেন। সেটা হচ্ছে যেমন দেখা যায় যারা সিঙ্গেল ফ্যামিলি, তারা ছোটখাটো 1300-1400 দামের রাউটার নিতে পারেন, বা আপনার যার চাহিদা যেরকম সেরকম অনুযায়ী আপনার একটা রাউটার নিতে হবে। প্রথমত আপনাকে রাউটার নিতে হবে। এরপরে আসেন যে আপনাকে একটা অনু কিনতে হবে। এখন অনুটা ইপন হবে না, জিপন হবে না, এক্সপন হবে, সেটা আপনাকে তাদের অপারেটরের সাথে কথা বলে আপনাকে জেনে নিতে হবে যে আপনি কোন অনুটা কিনবেন। সেটা ইপন কিনবেন, জিপন কিনবেন, নাকি এক্সপন কিনবেন। যে এক্সপন কাকে বলে? এক্সপন হচ্ছে যেটা ইপন জিপন দুইটাই সাপোর্ট করে, সেটাকে এক্সপন অনু বলা হয়। আপনি এখন অনেক আছে যেগুলো আগের লাইন ছিল, তাদের দেখা যায় যে সেক্ষেত্রে আপনার অনু লাগবে না, সেটা লাগবে কি, সেখানে আপনার এমসি লাগবে এক পেয়ার। অর্থাৎ আপনার এক পেয়ার এমসি লাগবে, যেখানে আপনার অনু লাগবে। অনেক অপারেটর বলে দেয় যে ভাই একটা অনু নিয়ে আসবেন, একটা এমসি নিয়ে আসবেন, মানে এক পেয়ার এমসি আনবেন, একটা অনু আনবেন। কখনোই একটা লাইনের মধ্যে দুইটা লাগে না, হয় আপনার অনু লাগবে অথবা আপনার এমসি লাগবে, যে কোনো একটা আপনার লাগবে। সেটা হচ্ছে অনেক অনেক অপারেটর বলে দেয় যে না এটা হয়তো বা সে কোনোভাবেই এটা মিস করে ফেলবে, সেক্ষেত্রে দেখা যায় যে আপনার ও বলে দেয় যে আপনি একটা অনু নিয়ে আসবেন, এক পেয়ার এমসি নিয়ে আসবেন। বিষয়টা এরকম। বিষয়টা হচ্ছে গিয়ে আপনার লাগবে হচ্ছে গিয়ে একটা অনু অথবা এক পেয়ার এমসি, যে কোনো একটা লাগবে। সেটা এ পার্ট বি পার্ট, এমসি যেমন এ পার্ট হয়, বি পার্ট হয়, ঠিক অনুরো ইপন হয়, জিপন হয়, এক্সপন হয়। আর আপনার এমসির হয় হচ্ছে গিয়া দুইটা পার্ট, এ পার্ট হয়, বি পার্ট হয়। সেটা যে কোনো কোম্পানির হতে পারে ডিলিং, হতে পারে আপনার হচ্ছে গিয়ে ফাইবার নেট, হতে পারে নেটলিঙ্ক, বিভিন্ন ব্র্যান্ডের হয়ে থাকে এই এমসি গুলো। তবে মাথায় রাখবেন, যাদের এমসি লাগবে তাদের হচ্ছে গিয়ে অনু লাগবে না, যাদের অনু লাগবে তাদের এমসি লাগবে না। এরপর আসুন হচ্ছে গিয়ে একটা টিজে বক্স লাগবে। এখন একটা টিজে বক্স, সেটা 2 পোর্টের হতে পারে, 4 পোর্টের হতে পারে, যে কোনো। এই টিজে বক্সের দাম হচ্ছে খুব বেশি, বিষয়টা এরকম না। অনেকে দেখা যায় যে না আপনাকে বলছে যে না দুইটা টিজে বক্স লাগবে, চারটা প্যাসকোড লাগবে, বিষয় এরকম। আপনার একটা টিজে বক্স হলে আপনার দ্যাটস এনাফ। এরপরে হচ্ছে গিয়ে একটা স্প্লিটার লাগবে, অর্থাৎ এটাকে নেটের স্প্লিটার বলা হয়। অর্থাৎ আপনার হচ্ছে গিয়ে যেমন 50-50 স্প্লিটার হয়, 58 1:4 হয়, 1:2 হয়, 2:1:8 হয়, বিভিন্ন রকমের স্প্লিট হয়। বাট আপনি যদি প্রথম ইনিশিয়াল লাইন নিতে চান, তাহলে আপনার 1:2 একটা স্প্লিটার লাগবে, যেটা কিনা আপনার হচ্ছে 50-50, এটা 1:2 এটা স্প্লিটার লাগবে। এরপর হচ্ছে একটা প্যাসকোড লাগবে। ডিসটেন্স অনুযায়ী আপনার হচ্ছে গিয়া লাগবে, হচ্ছে ডিসটেন্স অনুযায়ী আপনার হচ্ছে ফাইবার লাগতে পারে, ক্যাট 6 লাগতে পারে। এই টোটাল কম্বিনেশনে আপনার একটা মূলত একটা লাইনের, অনেকে বলে থাকে যে সেদিন যেমন আমার দোকানে আসছে, ওনাকে লিখে দিয়েছে, সেটা হচ্ছে গিয়ে একটা রাউটার নিয়ে আসবেন, একটা অনু নিয়ে আসবেন, একটা আপনার হচ্ছে গিয়ে এক পেয়ার এমসি নিয়ে আসবেন, চারটা প্যাসকট নিয়ে আসবেন, এরপরে তিনটা হচ্ছে গিয়ে টিজে বক্স নিয়ে আসবেন, এরপরে হচ্ছে গিয়ে আপনার ওনাকে স্প্লিটে লিখে দিয়েছিল দুইটা। আসলে বিষয়টা এরকম, আপনার লাগবে সবগুলো হচ্ছে কি একটা করে। আপনি এটা আপনার বুঝে শুনে আপনাকে সেই লাইন বা অপারেটরকে বলতে হবে যে না আমার এতটা প্রয়োজন নাই, যেগুলো তুমি আমাকে এক্সট্রা কেনাচ্ছ। এটা আপনাদের জানা থাকা উচিত। আমার মনে হয় যে একটা লাইন নিতে কি কি প্রয়োজন আছে। আর এছাড়াও যদি আপনাদের আরো অন্য কোনো পরামর্শের জন্য আপনারা আমাকে ফোন দিতে পারেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে বেটার সাজেশন দেওয়ার জন্য। আপনাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় যে না ভাইয়া আমার এটার আমি
আননোন আমাকে একটু জানান, তাহলে অবশ্যই আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আমাদের এই প্রোডাক্টগুলো আমাদের এখান থেকেও নিতে চান, আমাদের অ্যাড্রেস দেওয়া আছে বা ডেসক্রিপশন বক্সে আমাদের অ্যাড্রেসটা দেখে নেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদেরকে কিছুটা সহযোগিতা করবেন। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, অল ইন ওয়ান কম্পিউটারের সাথে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।